সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। ইরফান গণিক রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশরাফুল জান্নাত মালিহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুর্জয় পাল কুষ্টিয়া থেকে। রিপ্তিকা তৃপ্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ জুবায়ের নোয়াখালী থেকে। সোহাইবুল হক রূপম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে মূলত কথা আমরা এতদিন ফার্স্ট পেপার পড়েছি, যে ফার্স্ট পেপারে কি কি পড়েছি। ফার্স্ট পেপারে পড়েছি ফাংশন, পড়েছি সরলরেখা, বৃত্ত, তারপর ত্রিকোণমিত্রি, এরপর পড়েছি অন্তরীকরণ, যোগজীকরণ। ফার্স্ট পেপারের যে অধ্যায়গুলো অ্যাডমিশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, যে একটু তোমাদের কাছে কঠিনও মনে হয়, সেগুলো থেকে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা একটু সেকেন্ড পেপার দেখব। সেকেন্ড পেপার থেকে বিন্যাস সমাবেশ ও সম্ভাবনা যে অধ্যায়টা আছে, সে অধ্যায়টা থেকে কীরকম কোশ্চেন হতে পারে তা দেখব আমরা। আর আমরা দেখবো আজকে যে মূলত কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে কিরকম প্রশ্নটা হতে পারে সম্ভাবনা থেকে, সেটাই দেখব। তো আমরা চলে যাই সরাসরি, যে আজকে আমরা কি পড়ব, বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। তো আমরা আগে দেখব সম্ভাবনাটা, যে সম্ভাবনা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। সম্ভাবনা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন হয়। সম্ভাবনা থেকে কোশ্চেন হয় আমার বাক্স ও বল থেকে বেশি, এরপর ছক্কা সংক্রান্ত, মুদ্রা সংক্রান্ত সবচেয়ে বেশি কোশ্চেন হয়। তার সংক্রান্ত, সংখ্যা সংক্রান্ত যেগুলো আছে তা থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়। আমার সাথে আরও অনেকে আছো, সবার নাম তো আর পড়তে পারতেছি না। তো আমরা ক্লাসটা শুরু করে দেই। মূলত কথা দেখো, সম্ভাবনা আমরা প্রথমেই পড়ব মুদ্রা সংক্রান্ত, যে মুদ্রা সংক্রান্ত পড়ব। সম্ভাবনার ক্ষেত্রে কি পড়ব আগে? সম্ভাবনার ক্ষেত্রে আমি আগে মুদ্রা সংক্রান্ত পড়ব। তো এই যে মুদ্রা সংক্রান্তে আমি যদি মুদ্রার ক্ষেত্রে কি কি পাই, আমি তা আগে খেয়াল করব। যে একটা মুদ্রা যদি আমি নিক্ষেপ করি, তাহলে আমি হেড বা টেল পেতে পারি, যেটাকে আমরা বলি যে হেড বা টেল। আমি হেডটাকে প্রকাশ করব এইচ দ্বারা, আর টেলকে প্রকাশ করব টি দ্বারা। যে মুদ্রা সংক্রান্ততে হেডকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, আর টেলকে টি দ্বারা প্রকাশ করব। তাহলে আমি যদি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করি, তাহলে আমি কয়টা পেতে পারি? যে ফলাফল, দুইটা ফলাফল পেতে পারি, হেড অথবা টেল। তাহলে আমি মুদ্রার ক্ষেত্রে, মুদ্রা সংক্রান্তের ক্ষেত্রে মোট ঘটনা যেটা, সেই মোট ঘটনা ইকুয়াল আমি লিখব 2 টু দি পাওয়ার n। আর n হলো আমার নিক্ষেপ সংখ্যা, n ইকুয়াল নিক্ষেপ সংখ্যা। n ইকুয়াল কি? নিক্ষেপ সংখ্যা। আর অনুকূল ঘটনা, আমাকে সম্ভাবনার, তোমরা জানো কিনা জানি না, যে সম্ভাবনা ইকুয়াল হলো অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। যে সম্ভাবনা ইকুয়াল অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। আমার মোট ঘটনা হলো 2 টু দি পাওয়ার n, আর অনুকূল ঘটনা আমি এখন বলবো। আমি অনুকূল ঘটনাটাকে এইভাবে প্রকাশ করব, যে NCR, যেটাকে, তো এই NCR সমান কি আমরা কি জানি? যে NCR সমান, এই NCR সমান হলো n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল
এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা জানি আমরা। তো এখানে এনসিআর বলতে পারো আর সমান তাহলে কি? আমরা তো এন সমান জানি নিক্ষেপ সংখ্যা, তাহলে আর সমান কি? আর সমান হলো হেড বা টেল পাওয়ার সংখ্যা, হেড বা টেল পাওয়ার সংখ্যা। যে এইখানে মোট ঘটনা হলো 2 টু দি পাওয়ার n, তাহলে আমি এখানে সম্ভাবনা ইকুয়াল কত লিখতে পারি? সম্ভাবনা ইকুয়াল আমি এখানে লিখতে পারি এন সি আর বাই 2 টু দি পাওয়ার n, যে আর ইকুয়াল কি হেড বা টেল পাওয়ার সংখ্যা, আর এখানে সম্ভাবনা ইকুয়াল অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, আর অনুকূল ঘটনা কত এন সি আর মোট ঘটনা হলো 2 টু দি পাওয়ার n। তাহলে আমি এই সূত্রগুলো ইউজ করব। এখানে n কিভাবে চিনবো? nটা হলো নিক্ষেপ সংখ্যা, যতবার নিক্ষেপ করবে তার সংখ্যা। আর যদি বলে 3টি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে আর হবে 3, এরকম। এখন আমি যে লাইনটা লিখবো এখন, সেই লাইনটা প্রত্যেকটা কোশ্চেনে থাকবে। যে এই লাইনটা প্রত্যেকটা প্রশ্নে থাকবে। একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে, এই লাইনটা প্রত্যেকটা প্রশ্নে থাকবে যে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে। আমার প্রথম প্রশ্ন হলো 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত? তিনটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এইখানে দেখো একটা জিনিস, যে কিভাবে বুঝবো এখানে এন আর আর সম্ভাবনা ইকুয়াল আমি কি জানি? অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। তো এখানে বলছে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করছে, তাহলে নিক্ষেপ সংখ্যা কত? 5। তাহলে আমি এন সমান কত পাইলাম? 5 পাইলাম। আর উপরের পিঠে 3টি হেড পাওয়ার, সরি এখানে একটা এইচ হবে, যে এইচ দ্বারা বোঝানো হয়েছে হেড। তাহলে 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে হেড পাওয়ার সম্ভাবনা, হেড পাওয়ার সংখ্যা বা টেল পাওয়ার সংখ্যাটা ছিল আমার আর এর মান, তাহলে আর সমান কত? 3। এখন আমি যদি সম্ভাবনা ইকুয়াল কি জানি? যে সম্ভাবনা ইকুয়াল জানি এন সি আর বাই 2 টু দি পাওয়ার n। তো এইখানে যদি আমি মানটা বসাই, যে n এর মান কত? 5, আর এর মান কত? 3, আর এইখানে 2 টু দি পাওয়ার 5। তাহলে এইটা আমরা নির্ণয় করব কিভাবে? যে এইখানে আমি কি বসাবো? 5c3 সমান কত পাই? 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি কত পাচ্ছি? 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন কেউ কিন্তু ভুলে আবার কাইটো না, যে এখানে 3 এ 2 এ 5, 5 ফ্যাক্টোরিয়াল কাটা গেলে কত থাকে? 1। এরকম ভাবে হবে না। কত হবে তখন? এইখানে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল গুণ 2 গুণ 1, আর এখানে 5 ফ্যাক্টোরিয়াল পরিবর্তে আমি লিখতে পারি 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল কাটলাম, তাহলে এখানে কত থাকে? 10। তাহলে আনসার কত পাচ্ছি? 10 বাই 2 টু দি পাওয়ার 5 সমান 32। তাহলে কত পাচ্ছি? 5 বাই 16। দেখো কার কোনো প্রবলেম আছে কি? থাকলে বলতে পারো। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। দেখো এটা বুঝছো কিনা। আবার আচ্ছা দেখো, আমি সম্ভাবনা ইকুয়াল জানি যে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, আর অনুকূল ঘটনা ছিল কি? এনসিআর, আর মোট ঘটনা ছিল 2 টু দি পাওয়ার n। তো এইখানে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে তাহলে নিক্ষেপ সংখ্যা কত? n ইকুয়াল 5, আর 3টি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে আমার কি ছিল? আর ইকুয়াল কি ছিল? হেড বা টেল পাওয়ার সংখ্যা। তাহলে
আমার আর কি হেড পাবার সংখ্যা কয়টা? 3টা, যার কারণে এখানে আর ইকুয়াল 3। তো এখন আমি জানি কি যে সম্ভাবনা ইকুয়াল এন সি আর বাই 2^n। এখন এন আর আর এর মান বসালে আমি এরকম পাই, আর এইটাকে ভাঙালে পাই 10, আর এইটাকে 2^5, এটা সমান পাই 32, যার কারণে এখানে হয়েছে 5/16। আচ্ছা দেখো, এখন আমাকে যদি কোশ্চেন করে যে 2 নাম্বারটা, তাহলে তোমরা আনসার করো। যে আমাকে বলছে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে কোনো হেড না পাবার সম্ভাবনা কত? কোনো হেড না পাবার সম্ভাবনা কত? তোমরা একটু কমেন্টে এটা জানাও, এটার আনসার কত? এনসিআর এর ক্যালকুলেটর ছাড়া শর্ট টেকনিকটা বলবেন প্লিজ। মূলত কথা কি, তোমার এইটে এই সি এর ক্ষেত্রে শর্ট টেকনিকটা তুমি এতটুকুই শুধু করতে পারো যে দেখো এইখানে আমার কি ছিল যে 5^3 2, ঠিক না? আমি এটাকে এভাবে ভাঙতেই হবে। ভেঙে দেখো এখানে 5 আমি লিখতে পারি 5 গুণ 4 গুণ 3, আর নিচে কত আছে 3, আর এখানে 2 আমি ভাঙবো 2 × 1। তাহলে 3 কাটলাম, এই 2 দিয়ে এটাকে কাটলে কত 10। এতটুকু একটু শর্টকাট টেকনিকে করা যায়, আর এর থেকে কোনো শর্টকাট টেকনিকে করলে ওইটা অনেক ক্ষেত্রে মিলে না, যার কারণে ওইটা দরকার নেই। দেখো এখানে বলছে কোনো হেড না পাবার সম্ভাবনা। আচ্ছা একটা জিনিস, আমি হেড পাবোই না। আমার এখানে কি বলছে, একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে কোনো হেড না পাবার সম্ভাবনা কত? তো আমার নিক্ষেপ করছে কতবার? 5 বার, তাহলে এন এর মান কত? 5। আর কোনো হেড পাবো না, হেড পাবোই না, তাহলে আর ইকুয়াল কত? 0। আমাকে যদি বলে কোনো টেল না পাবার সম্ভাবনা, তাহলে আর ইকুয়াল কত? 0। আমাকে যদি বলে কোনো হেড না পাবার সম্ভাবনা, তাহলে আর ইকুয়াল কত? 0। তাহলে সম্ভাবনা ইকুয়াল আমি জানি কি, যে সম্ভাবনা ইকুয়াল আমি জানি এন সি আর বাই 2^n। তাহলে এন এর মান কত? 5, আর এর মান 0, এন এর মান 5, এত ইকুয়াল। এখন এটা সমান কত? 5c0 সমান কত? 5, 0, 5 - 0। আরেকটা জিনিস খেয়াল রাখবা, 0 সমান কত? 1। তো এইখানে 5 কাটাকাটি করলে কত থাকে? 1। তাহলে 1/32। হ্যাঁ, যারা 1/32 আনসার করছো তাদেরটা হয়েছে। কারো কোনো প্রবলেম আছে ম্যাথটাতে? থাকলে বলতে পারো। আচ্ছা তাহলে তোমরা আরো একটা ম্যাথের আনসার বলো, যে এইখানে আমাকে যদি বলে সবগুলো হেড পাবার সম্ভাবনা কত, তাহলে আনসার কত হবে? যে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে সবগুলো উপরের পিঠে সবগুলো হেড পাওয়ার সম্ভাবনা কত? এইটার আনসার কত হবে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, যে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে সবগুলো হেড পাওয়ার সম্ভাবনা কত?
হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। মূলত কথা কি, যত সংখ্যা বলবে, ধরো 8 ফ্যাক্টোরিয়াল বলছে, তাহলে 8 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ হলো ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সবগুলো হেড পাবার সম্ভাবনা কত আমি দেখি, যে এখানে নিক্ষেপ করছে কতবার, 5 বার, আর তাহলে সবগুলো হেড পাবো, তাহলে যতবার নিক্ষেপ করছে ততবারই কি পাবো, হেড পাবো। তাহলে নিক্ষেপ করছে 5 বার, তাহলে আমি হেড পাবো কয়টা, 5টা। তাহলে আমার আনসারটা হবে কি, সম্ভাবনা ইকুয়াল 5c5/2⁵। তাহলে এইটা সমান কত পাচ্ছি, 5c5 ইকুয়াল পাচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল, তো এটা কাটলাম, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, তাহলে 1/32। কার কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে? হ্যাঁ, যারা 1/32 আনসার করেছো তাদেরটা হয়েছে। এখন আমাকে যদি বলে যে ধরো কমপক্ষে 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত, কমপক্ষে 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত? দেখো এইখানে কি বলছে, যে কমপক্ষে 3টা হেড পেতে হবে। কমপক্ষে কয়টা হেড পেতে হবে, কমপক্ষে 3টা হেড পেতে হবে। 3টার কম নেওয়া যাবে না, 3টার বেশি নিতে হবে। কমপক্ষ দ্বারা বোঝানো হয়েছে কি, যে 3-এর কম নিতে পারবো না, 3টা কমন নিতেই হবে। 2টা নিতে পারবো না, 1টাও নিতে পারবো না। 3টা নিতে পারবো, 4টা নিতে পারবো, মানে কি 3-এর নিচে নিতেই পারবো না। এখানে তাহলে দেখো আমি কি করব, তখন যখন এরকম বলবে তখন এরকম একটা দাগ দিয়ে মোট ঘটনা, এখানে মোট ঘটনা কত, যে মোট ঘটনা হলো 2⁵, 5 বার নিক্ষেপ করছে, যার কারণে এখানে 2⁵। তাহলে কমপক্ষে 3টা, দেখো তো আমার নিক্ষেপ করছে 5 বার, n ইকুয়াল কত 5, তার কমপক্ষে 3 বার হলে 3 যায়, 4 যায়, 5 যায়, যার কারণে এখানে আমি লিখতে পারি 5c3 যোগ 5c4 যোগ 5c5। এটাকে ক্যালকুলেশন করলে যত বের হবে সেটাই কি আমার আনসার। কার কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে? থাকলে বলতে পারো। কমপক্ষে 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত, আমার এটা আনসার। কারো কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে? থাকলে বলতে পারো। এখন যদি আমাকে বলে বড় জোর বুঝো নাই, আচ্ছা দেখো, যখন আমাকে বলছে কমপক্ষে 3টা, কমপক্ষে দ্বারা কথাটা বোঝানো হয়েছে কি, যে কমপক্ষে যতটা বলবে তার নিচে আমি নিতেই পারবো না। কমপক্ষে কয়টা বলছে, 3টা, তাহলে আমি 2টাও নিতে পারবো না, 1টাও নিতে পারবো না। এখন 3টা বলছে, আমি কি শুধু 3টাই পেতে পারি? আমি তো 3টা পেতে পারি, 4টাও পেতে পারি, 5টাও পেতে পারি। 5 বার নিক্ষেপ করছে, যদি 6 বার নিক্ষেপ করতো তাহলে আমি 6ও পেতাম, কিন্তু এখানে 5 বার যখন নিক্ষেপ করছে এর জন্য এখানে কত পাইছি, যে 3, 4, 5, আর এর মান কত 3, 4, 5, যে কোনো একটা তো পাবো এখান থেকে।
কমপক্ষে 3টা বলছে। তো এখানে নিচে আমি কি লিখছি 2 টু দি পাওয়ার 5, আর এইখানে আমার কি আছে আর এর মান একবার 3, যার কারণে এখানে 5c3 নিলাম একবার, আর এর মান একবার 4, যার কারণে এখানে 5c4 নিলাম একবার, আরেকবার আর এর মান 5, যার কারণে এখানে 5c5। এই তিনটা কি করছি যোগ করছি, যোগ করার পর যেটা পাবো সেটাই কি আমার আনসার। এখন আমাকে যদি বলে এরকম এইখানে যে বড় জোর দুটি হেড পাবার সম্ভাবনা কত? বড় জোর দুটি হেড পাবার সম্ভাবনা কত? এখন দেখো আমার নিক্ষেপ করছে কতবার 5 বার, তাহলে n ইকুয়াল কত 5, আর r ইকুয়াল কত পাচ্ছি আমি, r ইকুয়াল পাচ্ছি বড় জোর 2টা, তাহলে 2 এর বেশি যেতে পারবো না। বড় জোর কথাটা দ্বারা বোঝানো হয়েছে সর্বোচ্চ 2 বার পর্যন্ত নিতে পারবো হেড, 3 বারে যেতে পারবো না। তো এইখানে 2টা তো নিতেই পারি কমন, আবার একটাও তো পেতে পারি, আবার হেড তো নাও পেতে পারি, এরকম তাহলে কয়টা পেলাম 3টা। তাহলে আনসার কত হবে যে 2 টু দি পাওয়ার 5। তো 5 এই 2 এর জন্য পাই 5c2 প্লাস 1 এর জন্য পাই 5c1 যোগ 0 এর জন্য পাই 5c0। তাহলে এইখানে এইটা ক্যালকুলেশন করলে যা পাই তাই হলো কি আমার আনসার। দেখো কারো কোনো প্রবলেম আছে কি? আর এর মান ধরা বুঝতে পারছি না। আচ্ছা দেখো এখানে আর এর মান ধরা বুঝছো না কেন? এখানে বড় জোর দ্বারা কি বোঝানো হয়েছে? বড় জোর দ্বারা বোঝানো হয়েছে কথাটা যে বড় জোর 2টি দ্বারা বোঝানো হয়েছে 2 এর বেশি নিতে পারবো না, 2 এর কম নিতে পারবো কিন্তু 2 এর বেশি নিতে পারবো না। তাহলে 2 এর কম কত আছে 2 1 0, যার কারণে এই তিনটাই কি নিয়ে কাজ করতে হবে। আর এইখানে বলছে কমপক্ষে 3টি, তাহলে কমপক্ষে 3টির নিচে নিতে পারবো না। আর এর মান তখন 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো, 6 কেন নিতে পারবো না? কারণ নিক্ষেপই করছে 5 বার, তাহলে 5 এর বেশি তো আমি যেতে পারবো না। এর জন্য এখানে আর এর মান 3 4 5, আর এখানে আর এর মান 2 1 0। আচ্ছা এখন আমরা পড়বো ছক্কা সংক্রান্ত, মুদ্রা সংক্রান্ত, এগুলো থেকেই তোমার কোশ্চেন হয়। তুমি যদি এই কয়টা 4টা ম্যাথ 5টা ম্যাথ যদি তুমি ভালোভাবে বুঝো তাহলেই কি তোমার মুদ্রা সংক্রান্তে কোনো প্রবলেম থাকবে না। এখন আমরা পড়বো ছক্কা সংক্রান্ত। ছক্কা সংক্রান্ত, ছক্কা সংক্রান্তে তোমার মোট গঠনা, আমি যদি একটা ছক্কাকে নিক্ষেপ করি তাহলে আমি কিরকম পেতে পারি যে 1 2 3 4 5 6, এই 6টা জিনিস আমি পেতে পারি। তাহলে মোট গঠনা কত আমার 6 টু দি পাওয়ার n। আমাকে যদি বলে একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করা হলো, একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করা হলে
মোট ঘটনা কত? আমাকে বলছে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে মোট ঘটনা কত। যখন মোট ঘটনা বলবে, আর ছক্কার ক্ষেত্রে মোট ঘটনা হলো 6n, আর আমি n সমান কি জানি? নিক্ষেপ সংখ্যা। তাহলে কয়বার নিক্ষেপ করছে? দুইবার। তাহলে 6 স্কোয়ার 36। কত হচ্ছে? 36। একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে আমার মোট ঘটনা কত? 36। দেখো, এখন আমাকে যদি বলে ছক্কা সংক্রান্তে, আমি এখন যে লাইনটা লিখব এই লাইনটা প্রত্যেকটা প্রশ্নে থাকবে, যে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে মূলত কথা কি? ছক্কা সংক্রান্তে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে আরেকটা জিনিস খেয়াল করো, যখন একটা ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হয় তখন নমুনা ক্ষেত্রটা কিরকম আমি আঁকতেছি। এই নমুনা ক্ষেত্র দ্বারা তোমরা মূলত কথা পরীক্ষার হলে এই নমুনা ক্ষেত্র আর আঁকবা না। এখানে দুইবার নিক্ষেপের ক্ষেত্রে আমি যেভাবে লিখবো সেগুলো শুধু মুখস্থ করবা। দেখো আমি কিরকম পেতে পারি: 1,1, 1,2, 1,3, 1,4, 1,5, 1,6, 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 3,1, 3,2, 3,3, 3,4, 3,5, 3,6, 4,1, 4,2, 4,3, 4,4, 4,5, 4,6, 5,1, 5,2, 5,3, 5,4, 5,5, 5,6, 6,1, 6,2, 6,3, 6,4, 6,5, 6,6। এটা হলো তোমার একটা ছক্কাকে যদি আমি দুইবার নিক্ষেপ করি তার নমুনা ক্ষেত্র। এখন আমাকে যদি বলে একটি ছক্কাকে দুইবার নিক্ষেপ করা হলে প্রথম প্রশ্নে যে একই মান পাওয়ার সম্ভাবনা কত, ছক্কা দুইটিতে একই মান পাওয়ার সম্ভাবনা কত? এখন দেখো একই মান বলতে, দেখো এইখানে প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায়ও কি 1, তাহলে এইটা কি একই মান। তাহলে এরকম একই মান কয়টা আছে তা দেখবো। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে এই যে এইখানে যা আছে এগুলা কি একই মান। কয়টা আছে? 6টা। এগুলো কি একই মান। দেখো এই যে 1,1, 2,2, 3,3, 4,4, 5,5, 6,6 একই মান। তাহলে কয়টা আছে এরকম? 6টা। 1 2 3 4 5 6। আর আমার এখানে ছক্কাকে দুইবার নিক্ষেপ করছে, তাহলে মোট ঘটনা কত? মোট ঘটনা তখন আমার দাঁড়ায় যে 6 স্কোয়ার কত? 36। আর একই মান পাইছি কয়টা? 6টা। একই মান কয়টা? 6টি। তাহলে আনসার কত হবে? মোট ঘটনা 36 আর অনুকূল ঘটনা 6, তাহলে 1/6। দেখো কারো কোনো প্রবলেম আছে কি? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো।
আচ্ছা, এরপর যদি আমাকে বলে যে প্রথম ছক্কায় ছোট, প্রথম ছক্কায় ছোট এবং দ্বিতীয় ছক্কায় বড় মান পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমাকে বলছে প্রথম ছক্কায় ছোট মান আর দ্বিতীয় ছক্কায় বড় মান। এই যে এইখানে আমার 1,1 1,2 যে মানগুলো আছে, এই প্রথমটা হলো প্রথম ছক্কার মান আর দ্বিতীয়টা হলো দ্বিতীয় ছক্কার মান। এটাও প্রথম ছক্কার মান, এটাও দ্বিতীয় ছক্কার মান। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে প্রথমটা হলো প্রথম ছক্কা, দ্বিতীয়টা হলো দ্বিতীয় ছক্কা। তাহলে এখানে আমাকে বলছে প্রথম ছক্কায় ছোট এবং দ্বিতীয় ছক্কায় বড়। তাহলে এখানে দেখো তো, এই যে বক্সটা যে আমি করছি, এই বক্সের উপরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টাতেই দেখো একটু খেয়াল করে যে প্রথম ছক মানে ব্র্যাকেটের প্রথম মানটা ছোট আর দ্বিতীয় মানটা বড়। তার মানে প্রথম ছক্কায় ছোট এবং দ্বিতীয় ছক্কায় বড় মান আছে এরকম কয়টা? এরকম আছে 15টা। তাহলে আমার আনসার কত হচ্ছে যে আমার অনুকূল ঘটনা হলো 15 আর মোট ঘটনা হলো 36। তাহলে 5/12। কারো কোনো প্রবলেম আছে দ্বিতীয় ম্যাটটাতে যে প্রথম ছক্কায় ছোট এবং দ্বিতীয় ছক্কায় বড় মান পাওয়ার সম্ভাবনা কত? দেখো এই যে এইখানে এই যে বক্সটা, এই যে এখানে এই বক্সটাতে কয়টা মান আছে? 15টা। এই 15টাই দেখো প্রথম মানটা ছোট। দেখো 1 আর 2 এর মধ্যে প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়। 2 3 এর মধ্যে প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়। 2 5 এর ক্ষেত্রে প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়। তাহলে এরকম কয়টা মান আছে? এরকম 15টা মান আছে কি যে প্রথম ছক্কায় ছোট এবং দ্বিতীয় ছক্কায় বড়। তাহলে 15/36 ইকুয়াল কত হয়? 5/12। কারো কোনো প্রবলেম আছে ম্যাথটাতে? আচ্ছা, দেখো পরবর্তী কোশ্চেনে যদি আমাকে বলে যে প্রথম ছক্কায় বড় এবং দ্বিতীয় ছক্কায় ছোট, প্রথম ছক্কায় বড় এবং দ্বিতীয় ছক্কায় ছোট, ছোট মান পাওয়ার সম্ভাবনা যে প্রথম ছক্কায় বড় এবং দ্বিতীয় ছক্কায় ছোট মান পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার আনসারটা কত হবে? তাহলে আমার আনসারটা হবে যে
এইখানে প্রথম ছক্কায় বড়, দেখো এইখানে এই যে 15টা আছে, এইখানে আবার আছে কয়টা, যে বক্সটা আঁকতেছি এই বক্সটার মধ্যে আছে 15টা আছে। এই 15টায় দেখো তোমার এই যে এখানে 2 আর 1 এর মধ্যে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, 3 আর 1 এর মধ্যে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, 3 আর 2 এর মধ্যে প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, এইখানেও প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। এরকম দেখো এই যে বক্সটা আঁকলাম, এই বক্সের মধ্যে যতগুলো ব্র্যাকেটের মধ্যে সংখ্যা আছে প্রত্যেকটার প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। তাহলে এরকম কয়টা আছে, 15টা। তাহলে আনসার কত হবে, আমার মোট ঘটনা কত, 36, আর অনুকূল ঘটনা কত, 15। তাহলে আমার আনসার 5/12। কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। আচ্ছা, এখন আমরা পড়ব সংখ্যা সংক্রান্ত। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সূত্রটা অবশ্যই পড়ে আসছি যে পি প্রবাবিলিটি এ কাপ বি ইকুয়াল প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ক্যাপ বি। এইটা দ্বারা বোঝানো হয় অথবা, ইউনিয়ন দ্বারা বোঝানো হয় অথবা, আর এই ইন্টারসেকশন দ্বারা বোঝানো হয় এবং। আমরা এতটুকু মাথায় খেয়াল রাখবো। যদি কোথাও আমি এবং ভাষা আসে তাহলে আমি কি করব, যে এই ইন্টারসেকশন নিব, আর যদি কোথাও অথবা ভাষা আসে তাহলে আমি ইউনিয়ন নিব। যেটাকে আমরা মূলত কথা বলি, এটাকে বলি কাপ আর এটাকে বলি ক্যাপ। আরেকটা কথা, প্রশ্নে যদি অথবা ভাষা আসে তাহলে যোগ করব, আর এবং ভাষা আসলে গুণ করব। এই দুইটা একটু মাথায় খেয়াল রাখবা। আচ্ছা, দেখো আমার কিরকম টাইপের প্রশ্ন হতে পারে এইখান থেকে, এই সংখ্যা সংক্রান্ত থেকে। আমরা সংখ্যা সংক্রান্ত পড়ার আগে মৌলিক সংখ্যাগুলো একটু চিনে নেই, যে মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে কয়টা, 11 থেকে 20-এর মধ্যে কয়টা, এরকম কয়টা মৌলিক সংখ্যা আছে। যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। তারপর 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এরপর 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 71 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, 81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা 1টি।
আমি এগুলো একটু মুখস্থ রাখবো যে এখানে কি কি বলছি, যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি, 41 থেকে 50-এর মধ্যে 3টি। এইরকম আমার 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 25টি। আমার 1 থেকে 343 পর্যন্ত ঘন সংখ্যা আছে 1 থেকে 343 পর্যন্ত ঘন সংখ্যা আছে আমার 7টি। কয়টি? 7টি। আর 1 থেকে 512 পর্যন্ত গণসংখ্যা আছে কতটি? 8টি। আমি এগুলো মুখস্থ রাখবো, তাহলে কি আমার পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ দেখলে আমি আনসার করতে পারবো। আর 1 থেকে 100-র মধ্যে 100 পর্যন্ত বর্গ সংখ্যা আছে 10টি। বর্গ সংখ্যা কি? মূলত কথা, 1কে যদি বর্গ করি 1, 2কে বর্গ করলে 4, এরকম কয়টা আছে? 10টা। আরেকটা জিনিস, যে যুগ্ম যেখানে দেখবো তা দ্বারা বোঝানো হয়েছে জোর, আর যেখানে দেখবো অযুগ্ম লেখা আছে তাহলে বুঝতে হবে এটা দ্বারা বোঝানো হয়েছে বিজোড়। যে এইখানে এই সংখ্যাগুলো আমি খেয়াল রাখবো, যেখানে যুগ্ম লেখাটা দেখবো তাহলে বুঝতে হবে বোঝানো হয়েছে জোর, যেখানে অযুগ্ম লেখা দেখবো সেখানে বোঝাতে হয়েছে বিজোড়। আমি এইগুলো খেয়াল রাখবো, তাহলে এই সংক্রান্ত কিরকম ম্যাথ হতে পারে দেখো। আচ্ছা দেখো, আমাকে যদি বলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা তোলা হলে, এই লাইনটা প্রত্যেকটা কোশ্চেনে থাকবে যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা তোলা হলে প্রথম প্রশ্ন, সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটি মৌলিক হবার সম্ভাবনা কত? সংখ্যাটি যখন মৌলিক হওয়ার সম্ভাবনা হিসাবে যাবে তাহলে আমার 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা তা দেখতে হবে। আমার মোট ঘটনা কত? মোট ঘটনা আমার 30, সংখ্যা আছে কয়টা? 30, তার জন্য এখানে মোট ঘটনা 30। আর অনুকূল ঘটনা দেখবো যে মৌলিক সংখ্যা কয়টা আছে 1 থেকে 30-এর মধ্যে। 1 থেকে 10-এর মধ্যে আছে 4টি, 11 থেকে 20-এর মধ্যে আছে 4টি, আর 21 থেকে 30-এর মধ্যে আছে 2টি। তাহলে 1 থেকে 30-এর মধ্যে টোটাল আছে কয়টি? 10টি। তাহলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা 10/30 = 1/3। কারো কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে? থাকলে বলতে পারো। এখন যদি আমাকে বলে যে 3-এর গুণিতক হবার সম্ভাবনা কত? সংখ্যাটি 3-এর গুণিতক হবার সম্ভাবনা কত? তোমরা এটা কমেন্ট করে আনসারটা জানাও যে 3-এর গুণিতক হবার সম্ভাবনা কত? তোমরা একটু কমেন্টে আনসারটা জানাও যে এটার আনসার কত হবে, যে 3-এর গুণিতক হবার সম্ভাবনা কত?
দেখো একটু আনসার জানাও যে এটার আনসার কত হবে, 3-এর গুণিতক হবার সম্ভাবনা কত? দেখো এটার আনসার আমার কিরকম হয় যে 3-এর গুণিতক, গুণিতক মানে কি 3-এর নামটা আমি পড়তেই থাকবো, শুধু 10 পর্যন্ত না 20 পর্যন্ত যেতে পারে। আমার এখানে আমি 3-এর গুণিতক জানি 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। আমার এখানে বলছে 1 থেকে 30 পর্যন্ত, তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমার 3-এর গুণিতক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমার মোট ঘটনা কত? 30। আর 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা মানে অনুকূল ঘটনা কয়টা? 10টা। তাহলে আনসার কত? 1/3। তাহলে 3-এর গুণিতক হবার সম্ভাবনা কত? 1/3। 12/30 যে আনসার করছো তারটা হয়নি, কারণ এইখানে 3-এর গুণিতক 1 থেকে 30-এর মধ্যে আছে 10টা, উপরে 10 হবে নিচে হবে 30, তাহলে আনসার কত হবে? 1/3। এখন যদি আমাকে বলে যে 3 নাম্বার কোশ্চেন আমাকে বলছে এটার আনসারও তোমরা কমেন্টে জানাও যে 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? আনসার কত হবে যে 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? কমেন্ট করে আনসারটা জানাও। যে 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? কমেন্টে আনসারটা জানাও। সবাই আনসার করার ট্রাই করবা, যারা দেখতেছো সবাই আনসার করার ট্রাই করবা। টু বাই 15। তাফিয়া তাফসা, ইমন সারোয়ার, দুর্জয়, রিপ্তিকা, রিপ্তু, ইরফান, গনি, রানা, তারা আনসার করেছে 2/15। আচ্ছা দেখি এটার আনসার কত হয়। যে এখানে খেয়াল করে দেখো বলছে আমার কত, যে 7-এর গুণিতক হবার সম্ভাবনা। তো 7-এর গুণিতক হবার সম্ভাবনা সংখ্যাগুলো কি কি? 7, 14, 21, 28, 35 নিতে পারবো না। কেন? আমাকে বলছে 1 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। তাহলে কয়টা পেলাম? এরকম 4টা। তাহলে মোট ঘটনা কত আমার এখানে? 30। আর অনুকূল ঘটনা কত পেলাম? 4। তাহলে আনসার কত হবে? 2/15। হ্যাঁ, যারা কমেন্ট করেছো তাদের সবারটাই হয়েছে, যারা 4/30 আনসার করেছো তাদেরটাও হয়েছে, যারা 2/15 আনসার করেছো তাদেরটাও হয়েছে। এখন আমাকে যদি বলে এইরকম যে এইখানে কি বলছে 7-এর গুণিতক হবার সম্ভাবনা ছিল এবং 3-এর গুণিতক হবার সম্ভাবনা ছিল, আমাকে যদি বলে 3 এবং 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? এত এর গুণিতক হবার সম্ভাবনা কত? তাহলে দেখো 3 এবং 7-এর গুণিতক হবার সম্ভাবনাটা আমাকে বের করতে বলছে। তখন আমি কিভাবে বের করব? দেখো এইখানে 3 এবং 3-এর গুণিতক এবং 7-এর গুণিতকের মধ্যে কমন আছে কোনটা? আমি একটু আগে বলেছিলাম যে এবং থাকলে বোঝায় কি? ক্যাপ, যেটাকে আমরা বলি ইন্টারসেকশন। যেটাকে আমরা বলি ইন্টারসেকশন। আর ইন্টারসেকশন কাজ কি? কমন নেওয়া, যে দুইটা থেকে কি করা? কমন নেওয়া। তাহলে আমি এখানে এইগুলা কি 3-এর গুণিতক আর এইটা কি 7-এর গুণিতক। এই 3 এবং 7-এর মধ্যে কোন সংখ্যাটা, যতগুলো সংখ্যা কমন থাকবে ততটা হলো কি আমার অনুকূল ঘটনা। আর আমার মোট ঘটনা কত? 30, 1 থেকে 30। এখন আমি অনুকূল ঘটনা, দেখো এইখানে 7 আছে, এখানে কোথাও 7 নাই। এখানে 14 আছে, এখানে কোথাও 14 নাই। এখানে 3 আছে, এইখানে কোথাও 3 নাই। দেখো শুধু একটা সংখ্যায় মিলে এইখানে 21 আছে, এইখানেও 21 আছে। আর বাকি সব এইখানে 7-এর যেই 3টা আছে এইখানে কোথাও নাই, আর 21 বাদে এইখানে যা আছে এইখানে কোথাও নাই। তাহলে কয়টা সংখ্যা মিলল? একটা সংখ্যা মিলল। 3-এর গুণিতক এবং 7-এর গুণিতকের মধ্যে মিলল কয়টা সংখ্যা? কমন পাইলাম কয়টা? একটা। যার কারণে আনসার হবে এখানে 1/30। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা?
কার কোনো প্রবলেম আছে ম্যাথটাতে? যে 3 এবং 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? যে এখানে এবং ভাষাটা দ্বারা বোঝানো হয়েছে কমন, যার কারণে 3-এর গুণিতক এবং 7-এর গুণিতক থেকে যতটা সংখ্যা কমন পাবো তত বাই মোট ঘটনা। হ্যাঁ, যারা 1/30 কমেন্ট করেছো তাদেরটা হয়েছে। এখন পরবর্তীতে এখানে যদি আমার এবং ভাষাটা না থেকে অথবা ভাষাটা থাকতো তাহলে কিরকম হতো? যে 3 অথবা 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? থ্রি অথবা 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত? তাহলে আমরা কিভাবে করব এই ম্যাথটা? এখানে অথবা দ্বারা আমি কি বলছিলাম? ইউনিয়ন। এটা অথবা থাকলে কি হয়? ইউনিয়ন। আর একটা জিনিস খেয়াল করো, এইখানে তাহলে কি রকম হচ্ছে? 3 এরকম হয়ে যাচ্ছে, ঠিক না? যে প্রবাবিলিটি 3 ইউনিয়ন কি 7। তাহলে তখন আনসার কত? আমি এটা সমান লিখতে পারি কি? P3 প্লাস P7 মাইনাস P3 ক্যাপ 7 এরকম হয়, ঠিক না? যে এইখানে এটা দ্বারা বোঝানো হয়েছে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, এটা দ্বারা বোঝানো হয়েছে 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, আর এটা দ্বারা বোঝানো হয়েছে 3 এবং 7-এর গুণিতক হবার সম্ভাবনা। তাহলে 3-এর গুণিতক হবার সম্ভাবনা সমান আমি কত পেয়েছিলাম? 1/3। আর 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা সমান কত পেয়েছিলাম? 2/15। এখানে মাইনাস। আর 3 এবং 7-এর গুণিতক হবার সম্ভাবনা কত পাইছি? 1/30। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি লসাগু 30, এখানে তাহলে 10 প্লাস 4 মাইনাস 1, তাহলে কত পাই আনসার? 13/30। দেখো কারো কোনো প্রবলেম আছে কি? এখানে 7, 14, 21, 28 হলো কেন? এখানে বলছে 7-এর গুণিতক, আর 7-এর গুণিতক মানে কি? 7-এর নামতা পড়া, এর জন্য এখানে 7, 14, 21, 28 হয়েছে। হ্যাঁ, যারা 13/30 কমেন্ট করতেছো তাদেরটা হয়েছে। কারো কোনো প্রবলেম আছে কি? থাকলে বলতে পারো। দেখো পরবর্তী কোশ্চেন যদি আমার এইরকম হয় যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা তোলা হলে সংখ্যাটি যুগ্ম বর্গ হওয়ার সম্ভাবনা কত? যে আমাকে যদি বলে সংখ্যাটি যুগ্ম বর্গ হওয়ার যুগ্ম বর্গ হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটি যুগ্ম বর্গ হওয়ার সম্ভাবনা কত? যদি এরকম বলে তখন আমরা দেখব যে 1 থেকে 30-এর মধ্যে বর্গ সংখ্যা আছে কোনগুলা। যদি 1-কে যদি আমি বর্গ করি তাহলে 1, 2-কে বর্গ করলে 3, 4-কে বর্গ করলে 3-কে বর্গ করলে 2-কে 4, 3-কে বর্গ করলে 9, 4-কে বর্গ করলে 16, 5-কে বর্গ করলে 25, আর 6-কে যদি আমি বর্গ করি তাহলে 36 পাই। আমার 36 তো আমি নিতে পারবো না, কারণ কি এখানে 1 থেকে 30 বলছে, যার কারণে আমার এখানে তাহলে বর্গ সংখ্যা আছে কোনটা? যে বর্গ সংখ্যা আছে আমার এখানে 1, 4, 9, 16, 25। এখন আমাকে বলছে যুগ্ম বর্গ। আমি প্রথমে বলেছিলাম যে সংখ্যা সংক্রান্ত শুরু করার সাথে যুগ্ম দ্বারা কি বোঝানো হয়েছে? যে জোড় সংখ্যা বোঝানো হয়েছে, যে জোড় বর্গ হওয়ার সম্ভাবনা কত। আমি বর্গগুলো লিখে দেখবো এখানে কতটা বর্গ সংখ্যা আছে, মানে জোড় সংখ্যা আছে। দেখো এখানে 4 আর 16 হলো জোড় সংখ্যা, তাহলে কয়টা জোড় সংখ্যা আছে? এখানে
2টি, আর আমার হাতে মোট সংখ্যা কয়টা? 30টা। তাহলে 2/13, তাহলে আনসার কত? 1/15। কারো কোনো প্রবলেম আছে ম্যাথটাতে থাকলে বলতে পারো। যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা এই কোশ্চেনটার আনসার দাও যে সংখ্যাটি অযুগ্ম ঘন হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটি অযুগ্ম ঘন হওয়ার সম্ভাবনা কত? একটু এইটার আনসার দাও যে সংখ্যাটি অযুগ্ম ঘন হওয়ার সম্ভাবনা কত? আনসার কত বলছো তোমরা? অযুগ্ম 1/15। যে সংখ্যাটি অযুগ্ম ঘন হওয়ার সম্ভাবনা কত? তোমরা আনসার করতেছো 1/15। আচ্ছা দেখি, অযুগ্ম ঘন মূলত কথা কি, 1 থেকে 30-এর মধ্যে আমার ঘন, তাহলে আমি 1কে যদি ঘন করি তাহলে 1, 2কে ঘন করলে 8, 3কে ঘন করলে 27, তাহলে 30-এর বেশি তো যেতে পারবো না। 4কে গণ করলে 64, তাহলে গণসংখ্যা পাচ্ছি 1827। তাহলে এইখানে অযুগ্ম ঘন, তার মানে অযুগ্ম দ্বারা কি বোঝানো হয়েছে? যে আমি প্রথমে বলছি অযুগ্ম দ্বারা বোঝানো হয়েছে বিজোড়, তাহলে বিজোড় ঘন, তাহলে এখানে বিজোড় ঘন আছে কয়টা? 2টা। তাহলে আনসার কত হবে? 2/30 ইকুয়াল 1/50। কার কোনো প্রবলেম আছে? এই সংখ্যা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো যে আমি এই অংশটা বুঝিনি। কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। আচ্ছা, তো যদি প্রবলেম না থাকে তো আজকে তোমাদের সম্ভাবনার এতটুকুই, যে তোমাদের সম্ভাবনা মূলত কথা আরেকটু অংশ আছে তার সংক্রান্ত আর বল সংক্রান্ত, আমরা ওইগুলো তোমরা একটু দেখবা। ওইগুলো মূলত কথা আজকে তোমাদের যা পড়লাম মুদ্রা সংক্রান্ত, ছক্কা সংক্রান্ত আর হলো সংখ্যা সংক্রান্ত। আশা করি এগুলো থেকে কোশ্চেন হলে কোনো প্রবলেম হবে না। প্রায় এখানে অনেকগুলো ম্যাথ সলভ করা হয়েছে, যে তোমরা এইগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে সংখ্যা সংক্রান্ত, ছক্কা সংক্রান্ত আর এই সংখ্যা সংক্রান্তে কোনো কোশ্চেন আসলে তুমি ইজিলি আনসার করতে পারো আশা করি। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো। আর তোমাদের একটা ম্যাথ পাওয়ার বই আছে, তোমরা চাইলে ম্যাথ পাওয়ার বইটা কিনতে পারো। এই বইটাতে রিটেন প্লাস
এমসিকিউ, শর্টকাট টেকনিক সব কিছুই আছে। যদি বইটি পেতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো 1628692404। ম্যাথ পাওয়ার বইটাতে শর্টকাট টেকনিক প্লাস তোমার রিটেন অংশ দুইটাই আছে। যদি তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।